আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিজ লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আই হোপ সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার সকল ভালোবাসার মানুষদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করলাম। অনেক দিন পর আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনাদের থেকে অনেক বেশি ভালো লাগবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা জুড়েই আমার সঙ্গেই থাকবেন। আজকের ভিডিওটি সকাল থেকেই শুরু করেছিলাম। সকালবেলা হালকা পাতলা নাস্তা করে তারপর ড্রয়িং রুমটা ক্লিন করতে চলে এসেছি। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে, তুমি এত পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে থাকো? অথবা অনেকেই আবারও বাসাবাড়িতে এসে ঘর দুয়ার দেখে বলে যে তোমাদের বাসাবাড়িতে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো কাজই নেই। আসলে এখানে ব্যাপারটা হলো, আসলে যার কথার ধরন যেমন সে কিন্তু সেভাবেই বলে। তো যাই হোক, আজকে বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে কিছু কথা বলবো। তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে গেলে, মানে থাকতে চাইলে ঘর বাড়ি পরিষ্কার না করলে কখনোই কিন্তু পরিষ্কার থাকে না। আপনি দেখবেন একটা জায়গা বা যে কোনো একটা রুম 2-1 দিন বা 1 সপ্তাহ পরিষ্কার করবেন না, তারপরে দেখবেন আপনার রুমের কি হাল অবস্থা। তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ওইটা মনের থেকে একটা শক্তি থাকতে হয় যে আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, আমি এভাবে থাকতে পছন্দ করি। আর যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে তারা যেভাবেই হোক ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। যদিও বা তাদের কাজের লোক থাকুক অথবা না থাকুক, তারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই পছন্দ করে। তো যাই হোক, আমি কিন্তু কালকা থেকেই মানে প্ল্যানিং করে রেখেছিলাম যে আজকে ড্রয়িং রুমটা ক্লিন করব। সকাল সকাল ঘুম থেকে উঠে হালকা নাস্তা করে এসে তারপর আমি ড্রয়িং রুমটা ক্লিন করতে ধরেছি। তো আসলে যদি কাজের প্ল্যান থাকে, যদি ইচ্ছা শক্তি থাকে যে আমি এই কাজটা করব, এই জিনিসটা পরিষ্কার করব, তো আগে থেকেই যদি আমরা একটু প্ল্যানিং করে রাখি যে কালকে সকালে উঠে নাস্তা করব, তারপর এই কাজটা করব, তারপর ভারী নাস্তা করব, তারপর দুপুরে রান্নাবান্না করব, এভাবে যদি একটা চিন্তা ভাবনা আগে থেকেই করে রাখি, তাহলে কিন্তু কাজগুলো খুব সহজেই করা যায়। যদিও ছোট বাচ্চা থাকলে একটু কষ্ট হয়, কিন্তু মনের যদি ইচ্ছা থাকে, ইচ্ছা শক্তি থাকে, তাহলে কিন্তু কাজটা অবশ্যই করা যায়। তো যাই হোক, আমি সেই কাজটাই করে নিচ্ছিলাম। আগের দিন থেকে প্ল্যানিং করে রেখেছিলাম। তারপর সকালবেলা উঠে নাস্তা করে তারপর আমি ড্রয়িং রুমটা ক্লিন করতে শুরু করেছি। আমি প্রতিদিনই কোনো না কোনো কাজ এক্সট্রা করে থাকি। দৈনন্দিন কাজকর্মর সঙ্গে সঙ্গে কোনো না কোনো কিছু এক্সট্রা কাজ করে থাকি। তো আগে থেকে প্ল্যানিং করে রাখি যে আজকে এই কাজটা করব বা এই রুমটা ক্লিন করব। এভাবে করে করে প্রতিদিনই কোনো না কোনো এক্সট্রা কাজ রাখি, যার কারণে কিন্তু সবসময় আমার বাসা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে গেলে যদি মনের ইচ্ছা শক্তি থাকে, তাহলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায়। অনেকেই আছে বাচ্চার অজুহাত দেখায়, অনেক কিছুর অজুহাত দেখায় যে আমার অ্যালার্জি আছে, আমার ছোট বেবি আছে, অথবা অনেক কিছুই আর কি। আসলে এগুলো সব কিছুই কিন্তু আমি ভুল মনে করি। বাচ্চা থাকলে অবশ্যই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। এই ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে ধুলাবালিগুলো কিন্তু বাচ্চার উপরে প্রভাব পড়ে। আর আপনার বা আমার যদি অ্যালার্জির সমস্যা থাকে, তাহলে তো আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়। পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে কিন্তু আরও অ্যালার্জির সমস্যা অনেক বেশি হয়। তো যাই হোক, অনেকের অনেক কিছুই মূলত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চাইলে, মন থেকে চাইলে কিন্তু অবশ্যই থাকা যায়। তো সকালবেলা আর কি আমি ড্রয়িং রুমটা ক্লিন করে নিচ্ছিলাম আর একটু একটু ভিডিও করছিলাম। তো অনেক দিন ধরে ঠিকঠাক মতো ভিডিও করা হচ্ছিল না। আজকের ভিডিওটাও কিন্তু বেশ কিছুদিন হয়ে গেল আপলোড দিব বলে দেওয়া হচ্ছিল না। ভয়েস ওভার করার আলসিয়ামি করে করেই কিন্তু ভিডিও শেয়ার করা হচ্ছিল না। তো যাই হোক, আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন, আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। পাশে থাকা অল অপশনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনি আপনার সময় সুযোগ মিলিয়ে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যদি 2টা কাজই অলরেডি করে রেখেছেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।
ছোট দিনের বেলায় একটু প্ল্যানিং করে কাজ করলেই কিন্তু কাজগুলো দ্রুত হয়ে যায়। আসলে সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু দিনের অনেক বেশি বরকত হয়, সময়ের অনেক বেশি বরকত হয়। একটু সকালবেলা ঘুম থেকে উঠে আমরা যদি সংসারের কাজগুলো শুরু করি তাহলে কিন্তু খুব দ্রুতই কাজগুলো হয়ে যায়। তো আমি ড্রয়িং রুমটা ক্লিন করে তারপর কিছু কাজ করেছি, ওগুলো কিন্তু স্কিপ করেছি, ভিডিও ক্যাপচার করে নেই। তারপর নাস্তা কমপ্লিট করে নিয়েছি, সবাইকে নাস্তা খেতে দিয়েছি। তারপর আমি এখন রান্না করতে চলে এসেছি। গতকালকে রাতে বাঘাইর মাছ নিয়ে এসেছিল, মাছগুলো আর রান্না করে নেই, ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। ওই মাছগুলোই এখন রান্না বসিয়ে দিলাম, সাথে কিন্তু আলু ভাজি বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু আমাদের বাসায় মেহমান আসবে। মেহমান বলতে গেলে আমার খালা শাশুড়ি আসবে। আমার খালা শাশুড়িদের নিজেদের বাসা কিন্তু এখানেই। ওদেরকে আমাদের বাসায় দুপুরে ভাত খাওয়ার জন্য দাওয়াত দিয়েছি, তো ওরাই আসবে। ওদের জন্য কিন্তু হালকা পাতলা রান্না করে নিচ্ছিলাম। তো প্রথমে ডাইনিং টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে রান্নাটা ধুয়ে দিয়েছিলাম, ওইটা আমি বিছিয়ে নিলাম। এখন কিন্তু মোটামুটি আমার রান্নাবান্না কমপ্লিট। তো তারপরে কিন্তু চলে আসলাম আমি আমার বেডরুমে। এখন 10টা বাজে। তো 10টার মধ্যে যদি রান্নাবান্না কাজকর্ম মোটামুটি হয়ে যায় তাহলে কিন্তু সারা দিনটা অনেক বেশি আরামে কাটানো যায়। ভয়েস ওভার করতে বসেছি, অনেক রাত হয়েছে, শান্তি মতো ভয়েসটাও দিতে পারছি না, কেমন যেন লাগছে। তো চারদিকে কিন্তু নিস্তব্ধ, কোনো শব্দ নেই। তো মনে হচ্ছিল কোথায় থেকে কে যেন আমার কথাগুলো শুনতে পাচ্ছে, যে কারণে একটু মন খুলে যে কথা বলবো সেটাও বলতে পারছি না। আসলে ইদানিং দিনে অনেক বেশি ব্যস্তময় থাকতে হয়। ইদানিং কিন্তু লাইভ স্টার্ট করেছি, মাঝে মাঝে লাইভে আসি। তো ইদানিং প্রতিদিনই 10:30 থেকে লাইভে আসি, যে কারণে দিনে আর তেমন সময় হয় না। আর ছোট দিনের বেলায় আসলে সময়ই হয় না বলতে গেলে, যতই তাড়াতাড়ি কাজ করি না কেন দেখা যায় দেখতে দেখতেই 2টা 3টা বেজে যায়, মনে হয় 4টা বাজলেই রাত হয়ে যায়, এমন একটা পরিস্থিতি। তো যাই হোক, অনেক রাত হয়েছে, তারপরেও ভয়েস ওভার করতে বসেছি। এই তো আমাদের খালা শাশুড়িদের জন্য হালকা পাতলা দুপুরের খাবার আর কি রেডি করে রেখেছিলাম, সেগুলোই আপনাদের সাথে এখন শেয়ার করছি। জানি না আপনারা কে বা কারা আমার ভিডিওর এই পর্যন্ত আছেন। যারা আছেন অবশ্যই আমাকে একটা সুন্দর করে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওর কোন অংশ আপনাদের থেকে কেমন লেগেছে, আমাকে জানাতে ভুলবেন না। তো ওদের জন্য আমি কিন্তু একটু বিরিয়ানিও বানিয়েছিলাম। তো বিরিয়ানির মানে ফুড কালারটা ছিল না, ফুড কালার না থাকলে আমার কাছে বিরিয়ানিটি দেখতে ভালো লাগে না। তো যাই হোক, ওভাবেই বানিয়ে নিচ্ছিলাম। তো বিরিয়ানিটা আমি বসিয়ে দিয়ে তারপর আমি রুমে চলে গিয়েছিলাম রুম পরিষ্কার করার জন্য। বেডশিটটা সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে তারপর আমি বাকি কাজগুলো করে নিয়েছি। তো ওগুলো কিন্তু অফ ক্যামেরায় করেছি, সবটাই আর ক্যামেরা বন্দি করা সম্ভব নয়। তারপর একেবারে চলে আসলাম দুপুরবেলা। এখন কিন্তু ওরা চলে এসেছে, ওদের জন্য কিন্তু আমি এই তো সব কিছু রেডি করে নিয়েছি, এখন আর কি খেতে দিব। তারপর মেহমানদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তারপর কিছু শুকনো বাজার আনা ছিল, শুকনো বাজারগুলো গুছানো বাকি ছিল, ভাবলাম এখনই গুছিয়ে রাখি। তো শুকনো বাজারগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই রেখেছি। আমার আজকের ভিডিওর কথায় কাজে কোনো অংশ যদি ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার নতুন আরেকটি ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম।